বন্ধুরা আমার, বাবারা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহকে অধিকাংশ মানুষ ভুলে যায় শয়তানের মায়ায় পড়ে, প্রবঞ্চনায় পড়ে আল্লাহকে ভুলে যায়। সে কি জানে না তার মৃত্যু অতি নিকটে। এক সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন মাস সম্মানিত, কোন মাস ভালো না খারাপ সেটা জানে না। তার উচিত সর্বদা আমল করা। সে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার চাকচিক্যর মায়ায় পড়ে, যিনি এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, এত মায়া করলে, মায়া করে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে জিহ্বা দিছে, যে আল্লাহ আপনাকে হাত দিছে, যে আল্লাহ মাথা দিছে, সে আল্লাহরে আমরা ভুলে গেছি, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানটা, হাসরের ময়দানটা এমন হাসরের ময়দান হবে, সূর্যটা মাথার উপরে আসবে, আমার উম্মতেরা সূর্যের তাপে, প্রখর তাপে, প্রচন্ড গরমে তার সমস্ত মগজগুলো ভেবে পড়বে, জিহ্বাটা নাভি বরাবর আসবে, আর বান্দারা সেই দিন দৌড়াতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই দিন কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপিষ্ঠ, যারা আমার কথা শোনে নাই, নামাজ পড়ে নাই, জিকির করে নাই, আমার আইন মানে নাই, কোরআন মানে নাই, তাদেরকে ধরো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ও জাহান্নামের পাপিষ্ঠ যারা আছে, ফেরেশতাদেরকে বলো, ওদেরকে ধরো, ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এক সেকেন্ডে আগুনকে সহ্য করতে পারবে না। কিয়ামতের ভয়াবহ দিনে, হাসরের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার বোন ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে বাঁচাবে না, মুরিদ পীরকে বাঁচাবে না, বাদশা তার জনগণকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা? কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, চলে যেতে হবে। আপনি একা আসছেন, একাই যাইতে হবে। কবরে কেউ যাবে? সাদা তিনটি টুকরো নিয়ে যেতে হবে আপনাকে। আত্মীয় স্বজনরা আপনাকে বিদায় দিবে, কেউ আপনার কবরে যাবে না। আসছি একা, যাবো একা। কোন দুনিয়ার মায়া পড়ে আছি? কোন দুনিয়ার মায়া পড়ে আছি আমরা? আরো চাই, আরো চাই, আরো চাই, আরো যখন দুনিয়া চাই, আরো চাই, আরো সম্পদ চাই, এত কিছু আমার, তারপর আমি চাই আরো দরকার আমার। কিন্তু একা একা আমাকে যাইতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেউ যাবে না, সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন ঠিক কিনা? একা একা যেতে হবে। তাহলে কেন আমরা দুনিয়াতে আল্লাহর ইবাদতে মশগুল হচ্ছি না? আখিরাতকে কেন আমরা আখিরাতের পুঁজি অর্জন করতেছি না? কবরের সামান কেন আমি জোগাড় করতেছি না? এই জিলহজ মাস একেবারে গুরুত্বপূর্ণ আমল, বেশি বেশি সওয়াব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করতেন।